ওকে, সো তাহলে হচ্ছে আমরা ল্যাব 4 এর টাস্ক নাম্বার 11টা এখন সলভ করি। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা ফার্স্টে আমাদের ক্লাসের নামটা লিখে ফেললাম। এখন আমরা ট্রেস টেবিল বানাবো। সিমিলার ওয়েতে ট্রেস টেবিল বানাবো আগে যেভাবে আমরা বানায় এসেছি। ড্রাইভার কোডের দিকে দেখার দরকার নাই। কোয়েশ্চেন দেখবো, ক্লাস দেখবো। ক্লাস দেখে এখন আমি আমার ক্লাসটাকে একটা টেবুলার ফরম্যাট দিব। তো ফার্স্টে আমার এখানে আসতেছে হচ্ছে ওবি জে। তো টেবিলটা ভাইয়া ড্রাইভার কোড না দেখেই বানাবো। গ্যাস টেবিলটা ড্রাইভার কোড না দেখে বানাবো। টেবিল হুম। বানানোর জন্য আমার ড্রাইভার কোড দেখার কোনো দরকার নাই। হুম। কেন ড্রাইভার কোড না দেখে বানাচ্ছি? কারণটা যেটা সেটা হচ্ছে যে আমার ক্লাসটা যে আমি ডিজাইন করছি, ক্লাসটাকে ইউজ করে যখন আমি ড্রাইভার কোডের মধ্যে কি করি, ক্লাসটাকে ইউজ করি, এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা জাস্ট একটা ডিজাইন। সো এটা থেকে যখন আমি একটা অবজেক্ট বানাচ্ছি, সেই অবজেক্টটা দেখতে কার মতো হচ্ছে, এই ডিজাইনের মতো হচ্ছে। So, একটা ডিজাইন হুম। দেখে একটা জিনিস ম্যানুফ্যাকচার করতেছি যেটাকে আমি ইউজ করতে পারতেছি, সেটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, সো হুম। অবজেক্ট দেখতে যদি আমার ক্লাসের মতোই হয়, তাহলে আলটিমেটলি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে না সেটা না, আমার ট্রেস টেবিলটা আমার ক্লাস থেকে করলেই হয়ে যায়। আমি ক্লাস থেকে যদি একটা টেবিলের ফরম্যাট দেই, তাহলে সেটা আমার প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রেই কাজ করবে। কারণ আমার অবজেক্টের এমন কোন অবজেক্ট আমার কাছে হবে না যার কোনো অ্যাট্রিবিউটস বেশি থাকবে বা কম থাকবে ক্লাসের থেকে বা ডিজাইনের থেকে। কারণ সেই অবজেক্টটা হুম। তৈরি হয়েছে কোথা থেকে, ক্লাসকে দেখেই সে তৈরি হয়েছে। ক্লিয়ার? হুম। হুম। ওকে, সো তারপর আমরা আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে খুঁজে বের করবো। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল এখানে কে কে আমার বলো তো? টেম্প সাম ওয়াই এক্স। ওকে, টেম্প, তারপরে হচ্ছে আমার সাম ওয়াই, এন্ড তারপরে হচ্ছে আমার এক্স। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস। এখন আমার এখানে ম্যাথ, সরি, এখানে আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং আছে কি নাই সেটা আমাকে দেখতে হবে। সেখানে আমি দেখলাম আছে। যে আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং আছে। সো অ্যাজ উই হ্যাভ নন, যে আমরা ফার্স্টে এখানে কনস লিখলাম। লেখার পরে আমার মেথড দুইটাকে আমি আলাদা আলাদা করে লিখবো। তো ফার্স্টে আমি লিখতেছি আমার মেথড এ জিরো। জিরো কেন দিলাম, কারণ দেখো এটা হচ্ছে সেই মেথড যার মধ্যে আমি কিছু পাস করি নাই। সেটা দেখে আমি বুঝতে পারতেছি, আমার বুঝতে ইজি হয় যে আমি কোন মেথড নিয়ে কাজ করতেছি। এখানে জিরো মানে কিন্তু এটা না যে এর মধ্যে কোনো লোকাল ভেরিয়েবল নাই। এখানে জিরো হুম। মানে যেটা সেটা হচ্ছে যে এখানে আমি কোনো প্যারামিটার পাস করি নাই। ঠিক আছে, তো যখন আমি দেখতেছি যে এ জিরো, তখন আমি বুঝতে পারি যে এখানে আমার এ জিরো কয়টা আছে, লাইক কয়টা মেথড আছে যেটার মধ্যে কিছু এক। পাস করে নেই, একটাই, তার মানে এটাই বোঝাচ্ছে। আর যদি আমার এমন হইতো যে আমার দুইটা জিনিস আমি পাস করতেছি, বাট জিনিসটা যেটা হচ্ছে যে আমার এখানে এরকম মেথড আছে দুইটা, তো তখন আমি অন্যভাবে ডিসিশন নিতাম। তখন আমি যেটা করতাম, তাদের টাইপও বলে দিতাম আমার লোকাল ভেরিয়েবল গুলোর। বাট এখানে আমার সেটা করতে হচ্ছে না। জাস্ট আমার সুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমার কাছে একটা মেথড আছে যেখানে কিছু পাস করি নাই, আরেকটা মেথড আছে যেখানে দুটো জিনিস পাস করছি। যদি আরেকটা আমার কনস্ট্রাক্টর মেথড থাকতো যেখানে আমি তিনটা জিনিস পাস করছি, সো জিরো ওয়ান টু এগুলা দেখে আমি বুঝতে পারতাম যে একটা অবজেক্ট ক্রিয়েশনের টাইমে কোন কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, ইজিলি বোঝা যাইতো, তাই না? হুম। কারণ একটা অবজেক্ট ক্রিয়েশনের জন্য কনস্ট্রাক্টর কয়বার কল হয়, একবারই কল হয়। তো তার যদি হুম। 10টা কনস্ট্রাক্টরও থাকতো, তাহলে কিন্তু আলটিমেটলি একটা কনস্ট্রাক্টরই কল হতো, হুম। তাই না? ওকে, ফাইন। সো এ জিরো। সো এখানে আমার লোকাল ভেরিয়েবল দেখো একটা আছে, সেটা হচ্ছে আমার সাম। এটা বুঝতে কোনো সমস্যা হলো? না। ওকে, একটা লোকাল ভেরিয়েবল সাম, আর কিছু আছে? না। আর লোকাল ভেরিয়েবল আমার এখানে নাই। সো আমার এ জিরো ইজ ডান। এখন আমি যাচ্ছি, দেখো এ টু, এখানে আমি দুইটা জিনিস পাস করছি। সো এখানে আমি দুইটা জিনিস পাস, এখানে আমি দুইটা জিনিস পাস করছি। একটা মিনিট দাঁড়াও। ওকে, এখানে আমি দুইটা জিনিস পাস করছি।
লাইক একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে টেম্প। সো আমার একটা লোকাল ভেরিয়েবল হইলো হচ্ছে আমার ওয়াই, আর একটা লোকাল ভেরিয়েবল কে আমার টেম্প। ওকে, দেখো আমার আর কোনো লোকাল ভেরিয়েবল এক্সিস্ট করে কিনা। সো ভিতরে আমার আর কোনো ভেরিয়েবলকে নতুন করে ইনিশিয়ালাইজ করা নাই। সো আমার এখানে লোকাল ভেরিয়েবল দুইটাই। সো এখান দিয়ে আমার কনস্ট্রাক্টর যে মেথডস গুলো ছিল সেগুলোকে আমার ডিজাইন করা শেষ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হুম ওকে, সো এখন আমি যাচ্ছি আমার ইনস্ট্যান্স মেথডস দের দিকে। সো ইনস্ট্যান্স মেথড গুলোতে কে আছে? ফার্স্ট আছে হচ্ছে আমার মেথড এ। সো হুম আমার মেথড এ, সো মেথড এর লোকাল ভেরিয়েবল কারা? একটা এম, আরেকটা অ্যারে। একটা অ্যারে না, বেসিক্যালি আমার এখানে আমার লোকাল ভেরিয়েবল হচ্ছে এন, ঠিক আছে? কিন্তু এন এর টাইপটা আমি এখানে বলে দিছি যে এন এর মধ্যে সে কি নিবে। আমি যখন লিখতাম যে বুঝতে পারলাম না, কি বললা? ইন্টিজার অ্যারে মানে ইন্টিজার অ্যারের লোকেশন, আমরা জানি যে আমাদের অ্যারেটাও যখন আমরা পাস করি সেটা আমাদের লোকেশনটা পাস করি আমরা, আর সেই লোকেশনটাই আমরা সেভ করে রাখি এন এর মধ্যে, হুম তাই না? ওকে, কম্পিউটারটা একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, সো এখানে গেল এম, এখানে আসলো হচ্ছে আমার এন। অল রাইট, ফাইন। তারপরে দেখো যে আমার আরেকটা আছে লোকাল ভেরিয়েবল, দ্যাট ইজ এক্স। সো এক্স ছাড়া আমার কি আর কোনো লোকাল ভেরিয়েবল আছে এখানে? নাই। সো আমার মেথড এ ডিজাইন করা আচ্ছা শেষ। ভাইয়া আমি একটু 5 মিনিট পর আসতেছি, গেস্ট আসছিল তো বাসায় চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, অল রাইট। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, সো আমাদের মেথড এর বক্স ড্র করা শেষ। সো এখন আমরা যাব মেথড বি তে, ঠিক আছে? সো মেথড বির আমার লোকাল ভেরিয়েবল গুলো কারা আমাকে বলো। এম এন ওকে, ওয়াই এম, এন অ্যান্ড ওয়াই, তাই না? হুম ওকে, সো এম গেল, এন গেল, এন্ড এখানে আমার আসলো হচ্ছে ওয়াই। সো আমার ট্রেস টেবিলটা ড্র করা শেষ, ঠিক আছে? সো অ্যাজ আমার ট্রেস টেবিল ড্র করা শেষ, আমি এখন পর্যন্ত ট্রেস টেবিলে কোনো ভ্যালু বসাই নাই। কেন বসাই নাই? কারণ আমি তো কোড রানই দেইনি। আমি জাস্ট হচ্ছে আমার ক্লাসটাকে দেখে, ডিজাইনটাকে দেখে, ডিজাইনটাকে আমি একটা বক্স ফরম্যাট দিলাম বা একটা টেবুলার ফরম্যাট দিলাম, তাই না বিষয়টা? হুম ওকে, সো এখন আমি আমার ড্রাইভার কোডের দিকে যেয়ে এখন আমি আমার ড্রাইভার কোডগুলোকে এক এক করে রান দিব, রান দিয়ে দেখবো যে কি হয়। সো দেখো, ড্রাইভার কোডে গেলাম। সো ড্রাইভার কোডে যে ফার্স্ট জিনিসটা, এটা ছোট হয়ে গেল। ওকে, সো ড্রাইভার কোডে যে ফার্স্ট জিনিসটা যেটা আমি পাইলাম সেটা হচ্ছে যে দেখো যে একটা অ্যারে তৈরি হচ্ছে, তাই না? ফার্স্ট লাইনটা দেখো, হুম একটা অ্যারে তৈরি হচ্ছে। হ্যাঁ এটা আমার কোথায় তৈরি হচ্ছে? ড্রাইভার কোডে তৈরি হচ্ছে না? হুম সো এই অ্যারেটা কিন্তু আমার তৈরি হচ্ছে ড্রাইভার কোডে, এটা কিন্তু আমার কোনো ক্লাসের ভিতরে তৈরি হচ্ছে না, মানে কোনো অবজেক্টের ভিতরে কিন্তু তৈরি হচ্ছে না, সেটা আমার ড্রাইভার কোডে তৈরি হচ্ছে। সো এই যে অ্যারেটা যদি আমরা এটাকে দেখি, তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে, অ্যারে কিভাবে তৈরি হয় আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। সো এটাও অবজেক্টের মতো করেই তোমার তৈরি হয়। সো এটা হচ্ছে আমার একটা মেমোরি লোকেশনে আমার অ্যারেটা তৈরি হবে। ধরে নাও যে আমার একটা লোকেশন, ফার্স্টে আমি রংপুর নিলাম, এই লোকেশনে এখন আমার অ্যারেটা তৈরি হবে, ঠিক আছে? সো অ্যারেটার ইন্ডেক্স কয়টা আছে? 35টা। 35টা ইন্ডেক্স না, অ্যারেটা হচ্ছে আমার একটা ইন্ডেক্স আছে, সেটা 0, এন্ড সেই ইন্ডেক্সে 35 আছে।
উম, আচ্ছা। ঠিক আছে, তুমি যেটা বলছিলা সেটা হচ্ছে এরকম হয়তো যে আমি যদি এখানে লিখতাম যে নিউ এন্ড এখানে যদি 35 লিখতাম, সো বেসিকলি এখানে 35 লেন্থের একটা অ্যারে তৈরি হইতো এন্ড সেই অ্যারের প্রত্যেকটা পজিশনে 0 থাকতো ইনিশিয়ালি। আচ্ছা। বুঝতে পারছি? হুম। ওকে, যদি তোমার কনফিউশন থাকে আমি ভিডিওটা যখন দেব আগের দিনে সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবো, আমি ওখানে এটা এক্সপ্লেইন করে দিছিলাম। ঠিক আছে, আচ্ছা। অলরাইট। হুম। সো আমার ফার্স্ট লাইনের কাজ শেষ। ঠিক আছে, এখন দেখো একটু বাকি আছে যে রংপুর লোকেশনে অ্যারেটা তৈরি হলো। সো এই রংপুর লোকেশনটাকে আমি কোথায় স্টোর করে রাখছি? এক্স এ না? হ্যাঁ। সো আমার এই যে এক্স, হ্যাঁ এই যে এক্স আমার, এই এক্স আমার পয়েন্ট করতেছে কাকে? রংপুরকে। হুম। ঠিক আছে, তারপরে লাইনে গেলাম। দেখো 2 নাম্বার লাইন অফ ড্রাইভার কোডে আমি কি করলাম? এখানে আমি একটা অবজেক্ট তৈরি করতেছি। ঠিক আছে, সো হুম। এই যে ডান দিকে আমি একটা অবজেক্ট তৈরি করতেছি নিউ লিখে, আমি যখন একটা ক্লাসকে লিখি তখন এখানে একটা অবজেক্ট তৈরি হয়। সো অবজেক্ট তৈরি হওয়ার জন্য ফার্স্টে কাজ কি হবে? সে মেমোরিতে একটা জায়গা খুঁজে নেবে যেই যেই জায়গায় সে আমার অবজেক্টটাকে তৈরি করে রাখবে। ঠিক আছে, সো এই ধরে হুম। নাও ঢাকার লোকেশনটা সে খুঁজে নিল। এখন সে অবজেক্টটাকে তৈরি করবে। সো অবজেক্ট তৈরি করার জন্য আমার কি করতে হয়? ফার্স্ট কাজ হচ্ছে আমাকে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে রান দিতে হয়। ঠিক আছে, সো হুম। ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে যদি আমি রান দেই তাহলে আমার টেম্পে আসতেছে 3, টেম্পে আমার আসতেছে 3, সামে আসতেছে 9, ওয়াই এ 4, আর এক্স এ 0। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে আমার রান দেওয়া শেষ না? হ্যাঁ। সো অবজেক্ট বানানো কি আমার শেষ নাকি এখনো কাজ বাকি আছে? না, কনস্ট্রাক্টর রান দিতে হবে। এক্স্যাক্টলি, কনস্ট্রাক্টরকে রান দিতে হবে। সো এখন দেখো যে আমি এখানে কিছু পাস করি নাই অবজেক্ট ক্রিয়েট করার টাইমে, তার মানে এখানে আমার ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা, মানে যেখানে আমি কিছু পাস করি না, সেটা এখানে রান হবে 3 নাম্বার লাইনেরটা। ঠিক আছে, সো হুম। আমার সামের মধ্যে যে বসবে হচ্ছে কত? সামের মধ্যে আমার যে বসবে 7। সো এখানে কিন্তু খেয়াল করিও জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এইটা একটা আমার কনস্ট্রাক্টর, এইটা আরেকটা কনস্ট্রাক্টর, সো দুইটাকে কিন্তু গুলায় ফেলা যাবে না। হুম। ঠিক আছে, হ্যাঁ। সো এখানে আমার কিন্তু কনস্ট্রাক্টর আছে দুইটা। অলরাইট, ঠিক আছে, সো আমার সামের মধ্যে যে ফার্স্টে বসলো হচ্ছে কত? 7। ঠিক আছে, এখন এই সামটা কিন্তু আমার লোকাল সাম, সেটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, ওখানে হুম। সামনের দিকে গেলাম। সো তারপরে 5 নাম্বার লাইনে y ইজ ইকুয়ালস টু টেম্প মাইনাস 5। সো y কি? আমার কি কোনো লোকাল y আছে এই কনস্ট্রাক্টরের ভিতরে? না। এটা হইলে কিন্তু যদি আমার অন্য কনস্ট্রাক্টরটা রান করতো সেখানে ছিল, বাট এখানে নাই। তার মানে এখানে y মানে কে? আমার ইনস্ট্যান্স y। হুম। ঠিক আছে, মানে এই যে এখানে আপডেট হবে, সেটা কত হচ্ছে আমার? টেম্প মাইনাস 5। সো টেম্পের ভ্যালু কত? টেম্প মানে কোন টেম্প? টেম্প মানে হচ্ছে আমার ইনস্ট্যান্স টেম্প। সো টেম্পের ভ্যালু হচ্ছে আমার 3, 3 থেকে মাইনাস 5 করলে আসবে -2। হুম। সো আমার y এর মধ্যে এখানে 4 কেটে আসতেছে কত? মাইনাস। -2। অলরাইট, তারপর লাইনে সাম। এই সাম মানে কোন সাম? নিজের সাম, দ্যাট ইজ এই সাম। সো এই সামের ভ্যালু কত হচ্ছে এখন? সাম ইজ ইকুয়ালস টু টেম্প প্লাস 2। সো টেম্পের ভ্যালু কত? টেম্পের ভ্যালু 3 প্লাস 2 5। সো 0। আমার এটা কেটে এখানে কি বসতেছে? 5। এখন পর্যন্ত তো কোনো কনফিউশন নাই আমার, আছে? মানে সামের ভ্যালুটা টেম্প প্লাস 2, তো টেম্প তো 3। ওহো হ্যাঁ। ভাই আমার না ভুল হচ্ছে কি, আমি অন্য অন্য ভ্যালিউস দেখে নিচ্ছি, যেমন এখন অন্য আমি ভ্যালুস ওয়াই এর দেখে নিচ্ছ value কারণ তুমি হচ্ছে মনোযোগ দিচ্ছ না। তোমাকে ট্রেসিং করার সময় তোমার ফুল অ্যাটেনশন এখানে দিতে হবে। তুমি যদি ট্রেসিং হুম। করতে করতে মাথার মধ্যে অন্য চিন্তা করো তাহলে এটা সলভ করা অনেক টাফ হয়ে যাবে। ঠিক আছে, হুম। আর কিছু হোক বা না হোক তোমার ক্যালকুলেশন ভুল হবে। ঠিক আছে, হুম। ট্রেসিং করার টাইমে তোমাকে ফুল কনসেন্ট্রেশন এখানে দিতে হবে। ঠিক আছে, কারণ হুম। দেখো সাম, এই সাম কিন্তু তোমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল সামও আছে। তো তুমি যদি একটু হ্যাঁ। খেয়াল না করো তাহলে আলটিমেটলি তুমি যেটা করবা, আপডেট করে ভ্যালুটাকে এখানে লিখবা, যেটা তোমার ভুল হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, তো তারপর লাইনে গেলাম। দেখো টেম্প, টেম্প মাইনাস ইকুয়ালস টু 2। টেম্প কি? টেম্প নামে কি আমার কোনো লোকাল ভেরিয়েবল আছে? তার নাই। তার মানে টেম্প হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল টেম্প, দ্যাট ইজ এই যে একেই বোঝানো হচ্ছে।
সো এখানে আমার টেম্পের ভ্যালুকে আমি 2 কমাই দিলাম। সো টেম্পের ভ্যালু কি হলো, 3 কেটে এখানে আসলো 1। হুম And তারপরে দেখো দিস ডট এক্স, ঠিক আছে। সো দিস ডট এক্স মানে এমনি তো আমার কাছে কোনো এক্স ছিল না, সো যদি শুধু এক্সও বলতো তাও আমার এটা ইনস্ট্যান্স এক্সই বোঝাতো, কিন্তু এখানে দিস ডট এক্স দিয়ে স্পেসিফাই করে দিছে যে আমার এটা ইনস্ট্যান্স এক্স বোঝাচ্ছে। সো এখানে একটা দাগ হুম দিয়ে বোঝালাম যে আমার যেই ভ্যালুটা আপডেট হবে সেটা এসে এখানে বসবে, হুম ঠিক আছে, এই যে এখানে বসবে। সো এক্স ইজ ইকুয়ালস টু কত হচ্ছে আমার, সাম প্লাস টেম্প প্লাস ওয়াই। সাম নিচের সাম আছে দ্যাট ইজ 5 প্লাস টেম্প দ্যাট ইজ 1, 5 প্লাস 1 6 প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কত, মাইনাস বাই 2। তার মানে কত হচ্ছে আমার, 6 minus 2 4 এক্স্যাক্টলি। সো আমার এখানে 0 কেটে 4 বসলো। সো আমার কনস্ট্রাক্টর রান করা শেষ না। হুম সো এখন কি আমি বলতে পারি আমার অবজেক্টটা ক্রিয়েশন ডান। হুম সো যেহেতু অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন ড্রাইভার কোডের দিকে তাকাই, দেখো এই যে ঢাকা লোকেশনে যে সে একটা অবজেক্ট বানায় ওখানে রেখে দিয়ে আসছে ঢাকা লোকেশনের মধ্যে। সো এখন আমার ঢাকা লোকেশনটা কোথায় স্টোর হচ্ছে, A1 একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে, ঠিক আছে। হুম সো আমার এই যে A1 আমি লিখলাম, এই যে A1, সেই A1 কাকে পয়েন্ট করবে, ঢাকাকে পয়েন্ট করবে, হুম ঠিক আছে। সো আমার 2 নাম্বার লাইনটাও শেষ। এখন আমি যাচ্ছি 3 নাম্বার লাইনে। সো 3 নাম্বার লাইনে দেখো আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি না। হুম সো যেহেতু আমি আরেকটা অবজেক্ট এখানে আমি ক্রিয়েট করতেছি, তো ফার্স্ট কাজ যেটা হচ্ছে আমার সেটা হচ্ছে যে আমি এখানে একটা দাগ দিয়ে দুইটা অবজেক্টকে আলাদা করে ফেলতেছি। সো এই দাগের উপরে একটা অবজেক্ট আমার এক্সিস্ট করে, দাগের নিচে আমার আরেকটা অবজেক্টের আমি সব ইনফরমেশন গুলো স্টোর করব। হুম ওকে, সো ফার্স্ট কাজ কি হবে এখন আমার, ওই A2 এর ওই অবজেক্টে ক্রিয়েট করা নতুন অবজেক্ট। হ্যাঁ সেটা তো হচ্ছে আমার কোড দেখে আমি বুঝতে পারতেছি। দেখেন আমার ফার্স্ট কাজটা কি হবে ক্রিয়েট করার জন্য, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো রান লেখা। দেওয়া, এক্স্যাক্টলি ইনস্ট্যান্স ভেরিয়েবল রান দেওয়া। বাট তার আগে আমাকে যেটা করতে হবে যে আমি একটা লোকেশন নিয়ে নিলাম, যে এই লোকেশনে এখন আমি তাকে বানাবো, ঠিক আছে। আমি একটা রাজশাহী লোকেশন নিলাম, এখন এই লোকেশনে যে সে এখন নতুন অবজেক্টটাকে বানায় স্টোর করে রাখবে। সো হুম ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে আগে রান দিব। সো টেম্পের ভ্যালু কত হচ্ছে আমার, এখানে হচ্ছে ফার্স্টে 3, টেম্পের ভ্যালু আমার, জাস্ট এ মিনিট, সরি ফর দ্য ইন্টারাপশন, একটু স্লো কাজ করতেছে আমার ট্যাবটা কেন জানি। অলরাইট, সো সামের ভ্যালু আসতেছে আমার 9, ওয়াই এর ভ্যালু 4 অ্যান্ড এক্স এর ভ্যালু 0। সো এটার পরে আমার যেটা হলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রান দেওয়া শেষ। এখন আমাকে কনস্ট্রাক্টরকে রান দিতে হবে। এখন দেখো তো এখানে আমি যেহেতু দুইটা জিনিস পাস করছিলাম অবজেক্ট ক্রিয়েশনের টাইমে, তার মানে কি হুম এখানে আমার 10 নাম্বার লাইনের কনস্ট্রাক্টর কাজ করবে না। হ্যাঁ সো পাস করছি কাকে, পাস করছি আমি -5 আর -7 কে। সো আমার এই যে এবার কাজ করবে হচ্ছে এই কনস্ট্রাক্টরটা, এটা। সো ফর দ্যাট রিজন এখানে আমার যেটা হচ্ছে যে আমি তোমার এখানে y এর মধ্যে যে আমার বসতেছে, কোথায় গেল, y এর মধ্যে যে আমার বসতেছে -5 আর -7 পাস করছি না, হ্যাঁ, y এর মধ্যে আমার বসতেছে -5 অ্যান্ড টেম্পের মধ্যে বসতেছে -7। একটা জিনিস তোমাকে আমি বলে দেই, এটা তুমি ইউজ করতে পারো। সো কনস্ট্রাক্টর তো একটাই একটা অবজেক্টের জন্য রান হবে, তাই না। হুম তো যখন আমি পেয়ে যাচ্ছি যে আমার দুইটা কনস্ট্রাক্টরের মধ্যে এর জন্য শুধুমাত্র এটাই রান হবে, সো আমি যেটা করতে পারি যে কনস্ট্রাক্টরটা শুরুতেই কনস্ট্রাক্টর ডিসাইড করে বাকি যে কনস্ট্রাক্টর থাকে সেখানে আমি একটা ক্রস দিয়ে রাখতে পারি। বুঝতে পারলাম কি বললাম, হুম কারণ আমার দেখো এই ঘরগুলো কিন্তু ইউজ হইল না, হয় নাই এর জন্য। তো দেখো সিমিলার ওয়েতে আমার রাজশাহীর জন্য আমার যে কনস্ট্রাক্টরের যে ওভারলোডিং হয়েছে, যেই কনস্ট্রাক্টরটার মধ্যে কিছু পাস করেনি দ্যাট ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর, সেটা সেটা কি আমার ইউজ হবে, না দ্যাটস ওয়াই আমি এখানে ক্রস দিয়ে রাখলাম। আচ্ছা বুঝতে পারছি জিনিসটা কি করলাম কেন করলাম। হ্যাঁ ওকে ফাইন, তাহলে আমার জন্য জিনিসটা ট্রেস রাখা ইজি ইজি হচ্ছে। হুম, হুম
সো কোথায় ছিলাম, এখানে ছিলাম। সো আমার y এর মধ্যে -5, টেম্পের মধ্যে -7 আসছে। এখন y, এই y মানে কোন y? নিচের y, নিচের কাছে আছে মানে নিচের y বোঝানো হচ্ছে। সো y ইজ ইকুয়ালস টু temp -1 প্লাস x। সো টেম্পও কোন টেম্প? নিচের টেম্প, ঠিক আছে। হুম সো এখানে হুম -7 -1 -8 প্লাস x। সো x মানে হচ্ছে আমার এই যে আমার ইনস্ট্যান্স x, জিরো। যার ভ্যালু 0। সো আলটিমেটলি এখানে -8 আসতেছে। হুম এখানে আমার আসতেছে -8, -5 কেটে এখানে আমার -8 আসলো। তারপরের লাইন, সাম ইজ ইকুয়ালস টু টেম্প প্লাস 2 মাইনাস এক্স। টেম্প মানে কোন টেম্প? নিচের টেম্প। সো নিচের টেম্পের ভ্যালু -7 প্লাস 2, দ্যাট ইজ -5 মাইনাস 0, তাহলে কত হচ্ছে? নিজের টেম্পের ভ্যালু -7 প্লাস 2 মিন্স হচ্ছে -5 প্লাস এক্স। এক্স এর ভ্যালু 0 মিন্স -5। দ্যাট ইজ -5। এই ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে হবে, নাহলে তুমি এক্সাম হলে টাইম অনেক হারাই ফেলবা, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। সো এখানে কি হলো, আমার -7 প্লাস 2 -5, তারপরে হচ্ছে মাইনাস করো প্লাস করো 0, সো আলটিমেটলি -5। সো এটা কার ভ্যালু হচ্ছে আমার? এটা হচ্ছে আমার সামের ভ্যালু, ঠিক আছে। কিন্তু আমি এটা কোথায় লিখতেছিলাম? y এর মধ্যে, এখন আমি ভুল করতেছিলাম। সো এটা হবে হচ্ছে আমার সামে আপডেট হচ্ছে। তো সামে কি হুম হলো আমার? এখানে হলো হচ্ছে -5। সো এখানে -5 হলো 9 কে কেটে, ঠিক আছে। তো তারপরে টেম্প মাইনাস ইকুয়ালস টু 2, তার মানে টেম্পের ভ্যালু এখন আমি 2 কমাবো। কোন টেম্পের ভ্যালু কমাবো বলো তো? নিজের টেম্প। নিচের টেম্প, দ্যাট ইজ আমার -7 কেটে এখানে আসবে হচ্ছে -9। কোনো কনফিউশন? না। ফাইন। দেখো আমার কনস্ট্রাক্টর রান করা শেষ না? হুম সো কনস্ট্রাক্টর অ্যাজ আমার রান করা শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো আমার কি অবজেক্ট ক্রিয়েশন ডান না? হ্যাঁ। সো অবজেক্টটাকে কোথায় ক্রিয়েট করলাম? রাজশাহী লোকেশনে ক্রিয়েট করছি। সো এখন এই রাজশাহীটা কোথায় স্টোর হচ্ছে? a2 একটা ভেরিয়েবল, যে নিজের মতো এক্সপেক্টই করে যে তোমার এ ক্লাসের যদি কোনো একটা অবজেক্ট হয়, তার লোকেশন সে হোল্ড করার জন্য রেডি। সো ডান দিকে তো এই ক্লাসের একটা অবজেক্ট এখানে ক্রিয়েট হয়েছে এন্ড তার একটা লোকেশন আছে। সো সেই লোকেশনটা যখন আমি রিটার্ন করে দিচ্ছি এই লাইনের মধ্যে, তখন a2 সেটাকে স্টোর করে রাখবে। সো এই যে আমার a2, সে আমার কাকে পয়েন্ট করবে? রাজশাহীকে পয়েন্ট করবে। সো আমার 3 নাম্বার লাইনটা রান করা শেষ। সো এখন আমি কোথায় যাব? 4 নাম্বার লাইনের দিকে, তাই না? হুম ওকে, তো 4 নাম্বার লাইনে দেখো a1 কে দিয়ে আমার ম্যাথডেকে কল দিছে। সো a1 এর মধ্যে কে আছে? ঢাকা আছে না? হ্যাঁ। তার মানে এই যে ঢাকার মেথড এ এখন রান হবে। হুম ওকে, সো পাস করতেছি কাকে? পাস করতেছি 1 কে আর x কে। এখন বলো তো x এখানে কি বোঝাচ্ছে আমার? এক্স এখানে লোকেশন। এক্স্যাক্টলি, একটা লোকেশন, একটা অ্যারে আছে আমার কাছে, সেই অ্যারেটার লোকেশন হচ্ছে আমার এক্স। আচ্ছা মানে অ্যারেটা পাস করতেছি মেইনলি। এক্স্যাক্টলি, আমি হচ্ছে একটা লোকেশন পাস করতেছি, যেই লোকেশনে গেলে আমি অ্যারেটাকে খুঁজে পাবো। হুম বুঝতে পারছি? হুম ওকে, ফাইন। সো এখন দেখো, তুমি আমাকে একটা জিনিস বলো, আমি যে অ্যারেটা পাস করছি সেটা কি একটা ইন্টিজার অ্যারে না? হ্যাঁ। তো যদি এটা ইন্টিজারের অ্যারে হয়, তাহলে নিশ্চয়ই এ মেথডটার মধ্যে তুমি দেখবা যে এ মেথডের মধ্যে যে সেকেন্ড যে প্যারামিটারটা আছে, যে এই আর্গুমেন্টটাকে রিসিভ করবে, সেটার সামনে লেখা আছে ইন্টিজার, অ্যারের জন্য একটা ইন্ট ব্র্যাকেট দেওয়া আছে। তার মানে সে বলে দিবে তার টাইপকে যে তুমি রিসিভ করতে পারবে একটা লোকেশন, এন্ড সেই লোকেশনটা হবে একটা অ্যারে এন্ড একটা ইন্টিজার অ্যারে। সো আমরা এখন চেয়ে দেখি যে সেটা হয়েছে কিনা। সো দেখো মেথড ভাইয়া এর, এখানে হচ্ছে মেথড এতে আবার নিজের ভ্যারিয়েবলও এক্স ছিল। হ্যাঁ মেথড এতে তোমার নিজের ভেরিয়েবল এক্স ছিল, সেটা লিখছি তো এই যে। আচ্ছা হ্যাঁ। আমি কিন্তু এখানে কোনো ভেরিয়েবল বা কিছু পাস করতেছি না, এখানে আমি পাস করতেছি একটা ভ্যালু। হ্যাঁ। আমি যখন আর্গুমেন্ট পাস করি, একটা মেথডকে কল দেই, তখন আমি কি করি? একটা আর্গুমেন্ট যখন পাস করি একটা মেথডকে আমি,
দাঁড়াও 1 মিনিট, এটা আবার হ্যাং করছে। ওকে, যখন আমি আর্গুমেন্ট পাস করি একটা মেথডকে, যখন কল দেই তখন কি আমি এখানে ভ্যালু পাঠাই না? হুম। এন্ড ভ্যালুগুলো কাকে দিয়ে রিসিভ হয়? মেথডের প্যারামিটার দিয়ে রিসিভড হয়, তাই না? আচ্ছা। হ্যাঁ। সো এখানে পাঠাইলাম 1 আর হচ্ছে এক্স। এক্স মানে কি বোঝাচ্ছে ড্রাইভার কোডে? ড্রাইভার কোডের জন্য এক্স মানে হচ্ছে এই যে এক্স, আর এক্স এর মধ্যে কি রাখা আছে? রংপুর লোকেশনটা রাখা আছে। হুম, ঠিক আছে, সো বুঝতে আমি পারছি। এখানে রংপুরকে পাঠাইলাম। তাহলে রংপুর লোকেশনটা কিসের লোকেশন? কোনো একটা তোমার মানে এটা কি আমার এ ক্লাসের অবজেক্টের লোকেশন? না, অ্যারের লোকেশন। এক্স্যাক্টলি, এটা আমার অ্যারে লোকেশন, ইন্টিজার অ্যারে লোকেশন। সো দ্যাটস ওয়াই দেখো যে আমার যেই ভেরিয়েবলটাকে রিসিভ করে তার সামনে আমি ওর টাইপটা বলে দিছি ইন্টিজার অ্যারে। হুম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, সো এই যে মেথড এতে আসলাম, তো পাস করছিলাম 1 আর তোমার রংপুর। সো এই যে এম, এম এর মধ্যে এসে বসতেছে আমার 1, আর এখানে তোমার এন এর মধ্যে এসে কে বসতেছে? রংপুর লোকেশন। রংপুর লোকেশন। ঠিক আছে, সো এখন আমি হুম। সামনের দিকে আগাই। ঠিক আছে, সো হুম। এই যে এখানে, সো তারপর লাইনে দেখো 16 নম্বর লাইনে এক্স ইজ ইকুয়ালস টু 0। সো এখানে এসে আমার 0 বসে গেল। ঠিক আছে, এখন আমি আসলাম 17 নম্বর লাইনে। সো 17 নম্বর লাইনে দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস এম প্লাস একটা মেথড। সো আমরা আগের দিন শিখছিলাম না যে এখানে আমাকে হোল্ডে চাইতে হবে? হুম। হুম। সো আলটিমেটলি আমার হোল্ড থেকে আসার পরে আমার এই পুরো লাইনটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন আমার এই যে আপডেটেড ভ্যালুটা সেটা কার আপডেট হচ্ছে? ওয়াই এর আপডেট হচ্ছে। আর ওয়াই নামে কি আমার কোনো লোকাল ভেরিয়েবল আছে? না, এটা তার ইনস্ট্যান্ট। মানে ইনস্ট্যান্স ওয়াই, তার মানে এই যে দেখো এই জায়গার মধ্যে চেঞ্জ আসবে। তো যেহেতু আমি জানতেছি যে এখানে আমি হোল্ডে যাব, সো আমি কি করব, এখানে একটা স্টার্ট দেব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এখানে ইনস্ট্যান্স ওয়াই এটা রাজশাহী লোকেশনের কেন হলো না? রাজশাহী লোকেশনের কেন হইলো না? ঠিক আছে, সো আমি এখানে কি পাস করছি? এ, আমি ম্যাথের এটা কাকে দিয়ে কল দিছি? A1। আচ্ছা। এ ওয়ান কি? ঢাকা লোকেশন। ঢাকা হুম। লোকেশনের মেথড এ কে আমি কল দিছি। ঢাকা লোকেশনের মেথড এ তে যখন আমি কল দিছি তখন বেসিক্যালি ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো কার হবে? ঢাকার হবে না রাজশাহীর হবে? আচ্ছা, ঢাকার। বুঝতে পারছো? হুম। ওকে ফাইন। সো এই যে একটা স্টার্ট দিলাম কারণ আমি জানতেছি এখানে হোল্ডে থাকবো। সো এখানে স্টার্টটা দিয়ে এখন আমি সেই কাজটা এখানে করব। হুম। ঠিক আছে, সো এখন ফার্স্টে কি? ওয়াই। সো ওয়াই এর ভ্যালু কত আমার? -2। সো এখানে ফার্স্টে আসতেছে আমার -2, তারপরে কি আসতেছে? প্লাস এম। এখন এম এর ভ্যালু কত? ওয়ান। এম এর ভ্যালু 1 এন্ড প্লাস এখানে এখন একটা মেথডকে কল দেওয়া হয়েছে। তার মানে এখন আমি যাব এই মেথডকে রান দিব এন্ড দেখেই বুঝতেছি যে মেথডটা কোনো একটা জিনিস রিটার্ন করবে, একটা ইন্টিজারকে। যে ইন্টিজারটা এখানে এসে বসবে এন্ড আফটার দ্যাট এই পুরো ক্যালকুলেশন করে একটা ফাইনাল ইন্টিজার হবে যেটা যে ওয়াই এ বসবে। এখন রিটার্নটা যে একটা ইন্টিজারই হবে সেটা আমি কিভাবে বুঝলাম? একটা জিনিস চিন্তা করো তুমি, রিটার্নটা যদি একটা স্ট্রিং হইতো, ঠিক আছে, সামনের দুইটা ইন্টিজার তারপরে আমি একটা স্ট্রিং, এদেরকে যখন আমি যোগ করি তখন কনক্যাটেনেট করে কি একটা পুরোটা একটা স্ট্রিং হয়ে যেত না? হ্যাঁ। এন্ড সেই স্ট্রিংটা কোথায় স্টোর করতে চাচ্ছিলাম? ওয়াই এর মধ্যে, ইনস্ট্যান্স ওয়াই এর মধ্যে। কিন্তু তুমি যখন ওয়াই কে ডিক্লেয়ার করছিলা ইনস্ট্যান্সে তখন তোমার ওয়াই এর টাইপটা কি ছিল? ইন্টিজার না? হুম। তাহলে কি সেটা কাজ করতো? না। তার মানে আমার এই যে ডান দিকের পুরা জিনিসটা ক্যালকুলেশন শেষে একটা ইন্টিজারই হতে হবে, যে ইন্টিজারটা এসে ওয়াই এর মধ্যে বসবে। কারণ ওয়াই হুম। এক্সপেক্টই করে আছে যে তার মধ্যে তুমি একটা ইন্টিজার বসাবা। হুম। ঠিক আছে, সো আমি এখন এখান থেকে কোথায় চলে যাচ্ছি? মেথড বি তে চলে যাচ্ছি। এখন দেখো এখানে আমি কি পাস করলাম? এক্স কে পাস করলাম আর এম কে পাস করলাম। এই মেথডের ভিতরে দেখো তো এক্স কি? এক্স জিরো না? হ্যাঁ। সো এখানে তুমি কাকে পাস করলা? জিরো কে পাস করলা। হুম। এন্ড তোমার এম, এম এর ভ্যালু কত? 1। হুম। ঠিক আছে, তার মানে এখানে তুমি কাকে পাস করলা? 1 কে পাস করলা। সো এক্স এর ভ্যালু তুমি পাস করলা 0, এম এর ভ্যালু তুমি পাস করলা 1। এখন মেথড বি তে আমার
এই যে এমটা আছে, এই এম কি রিসিভ করবে? এই এম রিসিভ করবে হচ্ছে 0, আর এই যে এন আছে, এই এনটা কি রিসিভ করবে? কাকে পাস 1 করছিলাম? এখানে 1 কে। সো এইটা রিসিভ করবে হচ্ছে এখানে 1। এখন বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে যেটা হয় আর কি, হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ফার্স্টে মেথড এটা রান দিচ্ছিলাম বলেই এক্স্যাক্টলি, ওর ভিতরে হচ্ছে মেথড বিটা কল হইছে, ওই জন্যই মানে মেথড এর এক্সটা যাবে আর এক্স্যাক্টলি এন্টার। মেথড এর এক্সটা যাচ্ছে। এখন মেথড এর ভিতরে যদি একটা কোনো লোকাল এক্স না থাকতো, তাহলে তোমার ইনস্ট্যান্সের ভ্যালুটা যেত। তোমাকে আমি বলি, যখন আমরা একটা মেথডকে কল দেই, তখন আমরা আর্গুমেন্ট পাস করি, আর আর্গুমেন্ট গুলো কি হয়? ভ্যালু হয়। হুম আমি এখানে লিখছি এক্স আর এম, বাট এটা হচ্ছে ভ্যালু খুঁজে নিয়ে এখানে বসাই দিয়ে পাঠাই দিবে। কিন্তু হুম যখন আমরা মেথডটাকে ডিজাইন করি, যাকে পাঠাচ্ছি তাকে রিসিভ করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগে না? হুম সো আলটিমেটলি দে আর দ্য ভেরিয়েবলস। সো যাকে তুমি পাস করলা, এই যে মেথডটাতে তুমি যখন রান দিতে আসবা, তখন তাদেরকে রিসিভ করার জন্য এদেরকে তুমি এখানে ক্রিয়েট করছো। আর যখন তুমি মেথডটাকে কল দিচ্ছ, তখন এক্স পাও এম পাও যাই পাও না কেন, সেগুলো হচ্ছে ভ্যালু, তুমি ভ্যালু পাস করতেছো। মেথড কলিং এর হুম টাইমে আমরা কি করি? ভ্যালু পাস করি, আর এই ভ্যালুগুলোকে আমরা বলি আর্গুমেন্ট। আর মেথড ডিজাইনিং এর টাইমে ওই আর্গুমেন্ট গুলোকে রিসিভ করার জন্য আমরা কিছু ভ্যারিয়েবল তৈরি করি, তাদেরকে আমরা বলি প্যারামিটার। হুম যতগুলো আর্গুমেন্ট পাস করব, ততগুলো আমার প্যারামিটার দরকার। আবার যেই সিকোয়েন্সে আর্গুমেন্ট পাস করব, আমার সেই সিকোয়েন্সে কিন্তু প্যারামিটার ওভাবেই দরকার, টাইপ সহ। লাইক এখানে ইন্টিজার পাস করছিলাম শুরুতে, তুমি যদি এখানে এম এর সামনে একটা স্ট্রিং দিতা, তাহলে সে সেটাকে রিসিভ করতে পারতো না। হুম এনি কনফিউশন? না, বুঝতে পারছি। তো মেথড বি কে কল দিলাম, পাস করছি এক্স কে আর এম কে। এক্স এর ভ্যালু ছিল 0, আর এম এর ভ্যালু ছিল 1। সো এই যে জিরোটা শুরুতে আছে এক্স, তার মানে এখানে দেখো শুরুতে কি আছে তোমার? এম আছে না? হুম সো এম আমার রিসিভ করবে এই এক্স এর 0 কে, আর তারপরে কি আছে? এন। ঠিক আছে, আর এখানে পাস করছি কি? আমি পরে পাস করছি হচ্ছে এম মানে 1 কে। সো এই 1টা রিসিভ করবে এই এন। এনি কনফিউশন? না, বুঝছি। ওকে ফাইন। সো এখন আমি মেথড বি তে চলে গেলাম। সো মেথড বি তে চলে যেয়ে খেয়াল করো 24 নাম্বার লাইনে। ঠিক আছে, হুম 24 নাম্বার লাইনে এখানে দেখো একটা অ্যারে তৈরি হচ্ছে না? হ্যাঁ সিমিলার ওয়েতে আমরা যেরকম এখানে একটা অ্যারে তৈরি করছিলাম, সেভাবেই দেখো এখানে একটা অ্যারে তৈরি হচ্ছে। তাহলে আমরা অ্যারেটাকে তৈরি করে আসি। হুম ঠিক আছে, সো এই যে আমি একটা অ্যারে তৈরি করতেছি। সো অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে বলো তো? 0 নম্বর ইন্ডেক্সটা 0ই আছে। 0ই আছে। ঠিক আছে, ধরে নাও যে এই অ্যারেটা আমার তৈরি হয়েছে বরিশাল লোকেশনে। এখন এই বরিশাল লোকেশনটা কোথায় যেয়ে বসবে? এই যে ওয়াই এর মধ্যে যেয়ে বসবে। দ্যাট ইজ এই লোকাল ওয়াই এ এসে বসবে কে আমার? বরিশাল লোকেশনটা। বরিশাল লোকেশনটা। কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, 25 নাম্বার লাইনে গেলাম। তো 25 নাম্বার লাইনে দিস ডট ওয়াই। ঠিক আছে, দিস ডট ওয়াই, সামনে দিস আছে মানে কোনো কোয়েশ্চেনই নাই। এটা কাকে বোঝাচ্ছে আমার? এটা আমার ইনস্ট্যান্সকে বোঝাচ্ছে। হুম ঠিক আছে ফাইন। সো আমার দিস ডট ওয়াই, দ্যাট ইজ এই ওয়াই এর ভ্যালুটা এখন আমার ইনস্ট্যান্স, ওয়াইটা আপডেট হবে। দেখো ওয়াই 0। ঠিক আছে, 0 নাম্বার ইন্ডেক্স, দ্যাট ইজ বরিশাল লোকেশনে যাও, একটা অ্যারে পাবা, তার 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে। সো বরিশাল লোকেশনে গেলাম, 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 0। সো এখানে এসে বসতেছে 0 প্লাস দিস ডট ওয়াই। সো দিস ডট ওয়াই এর ভ্যালু কত? -2। সো 0 -2 -2 প্লাস এম। এম এর মধ্যে কত আছে? 0। তার মানে 0 -2 প্লাস 0 মানে -2 হচ্ছে। তো সেই -2 যে কোথায় বসতেছে? ওয়াই এর মধ্যে বসতেছে। তো এখানে আমার বেসিক্যালি যেটা হচ্ছে যে ওয়াই এর -2 কেটে এখানে -2ই বসতেছে। হুম ঠিক বুঝছি। আছে, হ্যাঁ। ক্যালকুলেশন আমার ঠিক আছে? 0 -2, হ্যাঁ ঠিক আছে। ওকে, পরের নাম্বার লাইনে গেলাম। সো পরের নাম্বার লাইনে দেখো x ইজ ইকুয়ালস টু দিস ডট y। সো দিস ডট, এখন এই x মানে কোন x? আমার নিজের ঘরে কোন x আছে? নাই, তার মানে এই x মানে এই যে আমার ইনস্ট্যান্স x। হুম ঠিক আছে, সো x ইজ ইকুয়ালস টু দিস ডট y।
সো দিস টু এর ভ্যালু কত, -2 +2, মানে এই দুটো মিলে 0 হয়ে গেছে, প্লাস টেম্প মাইনাস এন। এখন নিজের কাছে টেম্প নামে কেউ নাই, তার মানে এই টেম্প মানে কে, এই টেম্প মানে হচ্ছে আমার 1 ইনস্ট্যান্স টেম্প, দ্যাট ইজ 1 এন্ড মাইনাস এন। সো আমার কাছে এন আছে, তার ভ্যালু কত, 1। সো 1 এখানে হচ্ছে 1 মাইনাস 1 0। সো আলটিমেটলি এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 4 কেটে 0। 0 ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ফাইন, গেল। তারপর লাইনে সাম, সাম নামে আমার কোনো ভেরিয়েবল নাই, এই সাম মানে হচ্ছে আমার এই যে সাম। সো সাম ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এর 0 নাম্বার ইন্ডেক্স। সো দেখো এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু নিজের এক্স নাই, দ্যাট ইজ এই এক্স, দ্যাট ইজ 0, প্লাস ওয়াই এ কে আছে, ওয়াই আছে বরিশাল, তার মানে আমি এই যে এখানে আমার কিন্তু ওয়াইটা লিখি নাই, সো আমি নিচে কনফিউজ হয়ে যাব। সো এই যে আমার ওয়াই এট প্রেজেন্ট, একে আমার ইয়ে করতেছে আর কি, পয়েন্ট করতেছে। ঠিক আছে, সো কোথায় ছিলাম আমি, 27 নাম্বার লাইনে। সো ফার্স্ট হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস ওয়াই এর 0 নাম্বার ইন্ডেক্স। সো এই যে আমার ওয়াই, দ্যাট ইজ কোন ওয়াই, এই যে ওয়াই, লোকাল ওয়াই, লোকাল ওয়াই আছে বরিশাল, সো বরিশালে চলে গেলাম, একটা অ্যারে পাইলাম, সো তার 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, 0ই আছে। সো এখানে এসে 0 বসছে, 0 প্লাস 0 0 প্লাস দিস ডট এক্স। সো দিস ডট এক্স এর ভ্যালু কত, দিস ডট এক্স এর ভ্যালু আগে ছিল 5, সো এখনো, আচ্ছা দাঁড়াও আমি ভুল করলাম, এটা এখানে না, এটা হবে হচ্ছে এই যে আমার সাম, এটা খেয়াল করা দরকার ছিল তোমার। আমি দাগটা কোথায় দিছিলাম, দাগটা দিচ্ছি হচ্ছে দেখো কনস্ট্রাক্টরের ঘরে, বাট কনস্ট্রাক্টরের কাজ তো শেষ। হুম ঠিক আছে, হ্যাঁ সো ওয়াই এর ভ্যালু কত আমার 9। ঠিক আছে, সো আলটিমেটলি আমার এখানে কি হচ্ছে, 9 কেটে 9 বসতেছে, 9 হুম কেটে এখানে আমার এসে 9ই বসতেছে। সো ডান। এখন দেখো আমার ফার্স্ট আউটপুটের জায়গা চলে আসছে। হুম So, আমি এখানে আউটপুটটা দেখি আমার আউটপুট কত আসে। ঠিক আছে, তো ফার্স্ট লাইন যদি আমি এখন করি, তাহলে কি হচ্ছে তোমার, ফার্স্ট ওয়াই এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। ঠিক 0 আছে, সো দ্যাট ইজ কত, 0। সো এখানে আসলো আমার 0। সো বরিশালে 0 নাম্বার ইন্ডেক্সে আমার 0 ছিল অ্যারে। ঠিক আছে, তারপরে দেখো টেম্প, সো টেম্পের ভ্যালু কত, 1। টেম্পের ভ্যালু -2 না, টেম্পের ভ্যালু -2, কোথায় -2 দেখো ওকে তো, 1 ঠিক আছে। টেম্পের ভ্যালু 1। আর সাম, সামের ভ্যালু কত হচ্ছে আমার, সামের ভ্যালু হচ্ছে আমার এই যে সাম 9। সো এটা হচ্ছে আমার ফার্স্ট লাইনের আউটপুট। হুম ঠিক আছে, হুম ওকে। সো এখন আমার কি, মেথড বিট, তারপর লাইনে দেখো রিটার্ন করতেছি ওয়াই এর 0 নাম্বার ইন্ডেক্সকে। সো বরিশালের 0 নাম্বার ইন্ডেক্সকে আমি রিটার্ন করছি, দ্যাট ইজ 0 কে আমি রিটার্ন করতেছি। এটা রিটার্ন হয়ে কোথায় যাবে, সেই লাইনেই যাবে না যেখান থেকে কল দেওয়ার জন্য এতক্ষণ আমি মেথড বি কে রান দিলাম, হ্যাঁ দ্যাট ইজ 17 নাম্বার লাইন। সো এই যে আমার একটা হুম ঘর ছিল যে একটা ভ্যালু এক্সপেক্ট করতেছিল আসবে, সো রিটার্ন হইলো 0। সো এখানে আসলো আমার 0। সো যখন রিটার্ন হয়ে গেল, সো আমার এই যে আমার মেথডটা শেষ না, হ্যাঁ তো মেথডটা যেহেতু শেষ, আমি এখানে একটা লাইন টেনে দিয়ে বুঝাই দেব যে আমার মেথডটা শেষ, তার যে ভ্যালুস গুলো ছিল সেগুলা ডিস্ট্রয়েড, সেগুলা আর রিউজ আমি করতে পারবো না। আবার যখন মেথড বি কে কখন আমি কল দিব, তখন আবার নতুন করে প্রত্যেকটা ভ্যালু অ্যাসাইন হবে। তাহলে দেখো যখন এটা আমার হয়ে গেল, তখন ওয়াই এতক্ষণ বরিশালকে পয়েন্ট করতেছিল, আর এখন ওয়াই খালি হয়ে গেল না। হুম সো বেসিকলি এই যে ওয়াই কিন্তু এখন আর বরিশালকে পয়েন্ট করতেছে না। সো বরিশাল আমার মেমোরির মধ্যে এক্সিস্ট করে, বাট যেহেতু আমি বরিশালকে হারাই ফেলছি, সো বরিশালকে আমি আর কখনো ইউজ করতে পারবো না। রিটার্ন করে দেওয়া মানে ডিস্ট্রয়েড হয়ে যাওয়া। রিটার্ন করে দেওয়া মানে ডিস্ট্রয়েড হয়ে যাওয়া না, রিটার্ন আমি তখনই করি যখন আমি এই মেথডের ভিতর থেকে কোনো একটা ভ্যালুকে মেথডের বাইরে নিয়ে যাইতে চাই। এন্ড কোথায় নিয়ে যাই, যেই লাইনে তাকে কল দেওয়া হয়েছিল আমরা সেই লাইনে ওই ভ্যালুটাকে পাঠাই দিই। ঠিক আছে, আর যখনই রিটার্ন হয় তখন এই মেথডটা শেষ হয়ে যায়। এই রিটার্নের নিচে যদি আরো লাইনও থাকতো, আমরা সেই লাইনগুলোকে এক্সিকিউট করতাম না। ও আচ্ছা ঠিক আছে। রিটার্ন মানে এই মেথডটাকে আমি এখানেই শেষ করে দেবো, একটা ভ্যালু যেটা আমাকে রিটার্ন করতে বলবে সেই ভ্যালুটাকে নিয়ে আমি এই মেথডটাকে এখানে শেষ ঘোষণা করে দিয়ে চলে যাব। আচ্ছা কোনো কনফিউশন? না। ওকে,
ফাইন। কিন্তু এখানে ওয়াইটা ফাঁকা হয়ে গেল কেন? ওয়াইটা ফাঁকা হয়ে গেল এই কারণে ওয়াই আমার কি ছিল, ওয়াই আমার একটা লোকাল ভেরিয়েবল ছিল না। হ্যাঁ। সো অ্যাজ আমার লোকাল ভেরিয়েবল ছিল, মেথড বি শেষ। সো মেথড বির যেগুলো লোকাল ভেরিয়েবলস ছিল তাদের কাজ শেষ। এখন সবাই কি ডিস্ট্রয়েড না? হ্যাঁ হ্যাঁ। সো ডিস্ট্রয় যদি হয়ে যায়, ওয়াই এর মধ্যে এখন আর কোনো ভ্যালু আছে? না না। এন এর মধ্যে কোনো ভ্যালু আছে? এম এর মধ্যে কোনো ভ্যালু আছে? না। সবাই ফাঁকা। তো এতক্ষণ যেই ওয়াইটা বরিশাল লোকেশনটাকে নিজের মধ্যে নিয়েছিল, যখন সে খালি হয়ে গেল, তাহলে এখন কি সেই ওয়াই আর বরিশালকে পয়েন্ট করবে? না। দ্যাটস ওয়াই আমি এটা কেটে দিলাম। বুঝছি। ঠিক আছে? কোনো কনফিউশন? না। অলরাইট, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো গেল এই ওয়াইটাকে, এই যেটা কেটে দিলাম। ওকে ফাইন। সো বরিশাল এখন আছে আমার মেমোরিতে, বাট বরিশাল লোকেশন তো আমার কাছে নাই, সো আমি আর বরিশালকে অ্যাক্সেস করতে পারবো না। হুম ঠিক আছে? হুম। ওকে, অল রাইট। সো এখন আমি মেথড এতে আবার ব্যাক করে আসলাম এইখানে। ঠিক আছে, সো ভ্যালুটা 0 বসাই দিছি। এখন ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো। -2 + 1, দ্যাট ইজ -1 + 0 -1। সো এই -1 কোথায় যেয়ে বসতেছে? এই স্টার্ট দেখেই বুঝতেছি আমি যে ওয়াই এর ঘরে বসতেছে। সো ক্যালকুলেশন ডান না? হুম ক্যালকুলেশনও ডান, হোল্ডিংও ডান। সো এই যে আমি এটাকে কেটে দিব, এই যে আমি এই স্টারকেও কেটে দিব বোঝার জন্য যে আমার ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। So এখানে এখন আমার -2 কেটে কে বসবে? -1। হুম। ঠিক আছে? হ্যাঁ। So এখানে এসে এখন আমার -1। ওকে, এখানে আমার -1 বসলো। ঠিক আছে, আচ্ছা তারপরের লাইন। সো এক্স, এক্স মানে কোন এক্স? নিজের কাছে কোনো এক্স আছে মেথডেতে? না, আছে তো জিরো। এক্স্যাক্টলি আছে, ভ্যালু না। আমি হ্যাঁ। তোমাকে বলছিলাম এক্স আছে কিনা। হ্যাঁ, এক্স এক্সিস্ট করে মেথডেতে, তার মানে লোকাল ভেরিয়েবল আছে। এই এক্স মানে লোকাল ভেরিয়েবল এক্স কে বোঝানো হচ্ছে। সো ইজ হুম। ইকুয়ালস টু দিস ডট এক্স। সো দিস ডট এক্স এর ভ্যালু কত? দিস ডট এক্স 4। এর ভ্যালু হচ্ছে আমার কত? 4। কোথায় তুমি 4 পাইলে আমাকে একটু বলবা প্লিজ? লিখে রাখছি আমার ট্রেস টেবিলে। ও আপনি 4 কেটে 0 লিখছিলেন। আচ্ছা, ওটা আমি আমি 4 আমার কেটে ট্রেস 0 টেবিলে লিখছি জন্য তো লিখছিলাম। তুমি 0 লিখবা সেটা না। আমরা যে সিকোয়েন্সে যাচ্ছি, এক সময় আমার এই এক্স এর ভ্যালুটা ক্যালকুলেশন করার পরে 0 হয়েছিল, দ্যাটস ওয়াই এখানে আমি 0 লিখছি। হুম। আমি লিখি নাই ভাইয়া ওটা, ওই জন্য ইয়ে বুঝতে হলো। পারছি। ওকে, নো ওয়ারিস। ঠিক আছে, হুম সো এক্স এর আমার ইনস্ট্যান্স এক্স এর ভ্যালু হচ্ছে 0। হুম। সো আমি তোমাকে সাজেস্ট করব তুমি এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, পরে লিখিও। আচ্ছা। ঠিক আছে, ওকে। স্ক্রিনশট তুলে পরে লিখিও, কারণ তুমি মাঝখানে গোলমাল করলে জিনিসটা পরে বুঝতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে ফাইন। সো দিস ডট এক্স এর ভ্যালু 0 + 2, দ্যাট ইজ 2 প্লাস 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 এন এর 0। সো এখানে দেখো এন এর মধ্যে কে আছে? এন এর মধ্যে আছে রংপুর, রাইট? হুম সো এখানে আমি বুঝতেছি যে আমার প্লাস প্লাস এন 0, এটা বলতে যেটা বোঝাচ্ছে, ফার্স্ট এখানে আমার দুইটা কাজ আছে, একটা প্লাস প্লাস আর একটা হচ্ছে এন এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু নিয়ে আসতে হবে। তো ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে প্লাস প্লাস, তার মানে আমি ফার্স্টে এন এর মধ্যে কি রংপুর, সো রংপুরের 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে যে আমি এক বাড়ি দিয়ে আসবো, দ্যাট ইজ 36। এন্ড আফটার দ্যাট এই ভ্যালুটাকে আমি নিয়ে আসতেছি। সো এখানে হচ্ছে আমার 36। সো আমার এখানে এসে বসতেছে 36। সো 36 প্লাস 2 কত হচ্ছে? 38। হুম। কোনো কনফিউশন? না। সো 38 কোথায় বসবে? ইয়ে 38 বসবে এক্স এ। কোন এক্স এ? না ভাইয়া, এখানে হচ্ছে this dot x first is 0, 0 plus 2 means 238 হচ্ছে, এটা মেথড এর x এ বসবে। মেথড এর এক্স এ, এক্স্যাক্টলি। ঠিক আছে, সো 2 প্লাস 36 মানে 38, এখানে এসে আমার 38 বসে গেল 0 কেটে। হুম ঠিক আছে, ডান। তারপরে দেখো 19 নাম্বার লাইন। সো 19 নাম্বার লাইনে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই। সো
নিচের ঘরে আমার সাম নাই, তার মানে এটা আমার ইনস্ট্যান্ট সামকে বোঝাচ্ছে, দ্যাট ইজ এই যে সামকে আমার বোঝাচ্ছে। সো সাম ইজ ইকুয়ালস টু কি আসলো এখানে, সাম প্লাস মানে দ্যাট নাম্বার ইজ 9 প্লাস এক্স। সো এক্স মানে কি, নিচের এক্স 9 প্লাস 38 কত হচ্ছে, 9 প্লাস 38 হয় 47। 7, হ্যাঁ 47 প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কত, -1। সো 47 - 1 46। সো আমার সামের মধ্যে এখন 9 কেটে বসতেছে 46। ঠিক আছে, তারপরে দেখো এন এর 0 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, এন এর 0 নাম্বার ইন্ডেক্স। সো এন এর মধ্যে কে আছে, রংপুর আছে। সো রংপুর লোকেশনে যে যে অ্যারেটা পাবো তার 0 নাম্বার ইন্ডেক্স এখন আমি চেঞ্জ করব। সো এখানে আমার চেঞ্জড ভ্যালু এসে বসবে। সো এখানে একটা চেঞ্জড ভ্যালু এসে বসবে। সো সাম প্লাস 2, সামের ভ্যালু কত, 46 প্লাস 2 48। সো এখানে আমার 36 কেটে এখানে আমার 48 বসবে। হুম ঠিক আছে, ডান। সো তারপরে আসো যে প্রিন্টিং স্টেটমেন্ট আরেকটা পাইছি আউটপুটের জন্য। সো এন এর 0 নম্বর ইন্ডেক্সে যাকে আছে তাকে প্রিন্ট দিতে বলছে, দ্যাট ইজ এন মানে কি, রংপুরের যেই অ্যারেটা আছে 48 তার 0 নম্বর ইন্ডেক্স, দ্যাট ইজ 48। সো এখানে আসলো ফার্স্টে 48। সো 48 তারপরে ওয়াই, ওয়াই মানে কি নিচের ওয়াই আছে নাই, মানে আমার হচ্ছে ইনস্ট্যান্স ওয়াই কে বোঝাইছে, দ্যাট ইজ -1। সো -1 এন্ড তারপরে হচ্ছে সাম। সো সাম কি, আমার নিচের সাম নাই মানে লোকাল সাম নাই, আমার হচ্ছে ইনস্ট্যান্ট সামকে বোঝাচ্ছে 46। সো 48 -1 আর এখানে আসলো আমার 46। সো এরপরে কি আর কোনো লাইন আছে মেথডের? ভাইয়া ম্যাথ, কোয়েশ্চেনটা চলে গেছে, বললাম যে এরপরে কি মেথড এর আর কোনো লাইন আছে আমার, কোয়েশ্চেন দেখে বলো। কোয়েশ্চেনটা চলে গেছে। আচ্ছা ফোনে দেখতেছি, না এরপর আর লাইন নাই, সো যেহেতু ব্র্যাকেট লাইন খুল। নাই তার মানে আমার হচ্ছে এটা শেষ, মেথড এ শেষ। সো আমি একটা লাইন টেনে বুঝাই দিলাম মেথডের শেষ লাইনটা এই কারণেই টানতেছি আমি, যে আমার মেথড এর যে লোকাল ভেরিয়েবলস গুলো ছিল তাদের এক্সিস্টেন্স শুধুমাত্র যতক্ষণ মেথড চলে ততক্ষণ পর্যন্ত থাকে, যখন মেথড শেষ হয়ে যায় তাদের আর কোনো এক্সিস্টেন্স থাকে না। সো এম এর ভাইয়া এখন কোয়েশ্চেনটা চলে গেছে, দেখতে পাচ্ছি না, পেজেও চলে গেছে। একটু তুমি তাইলে একটু বের হয়ে আরেকবার জয়েন দাও। ওকে, দেখা যায় না তো এখনো। আচ্ছা একটু ওয়েট করো দাঁড়াও। আচ্ছা, সো দেখো এখন বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে, জাস্ট আ মিনিট। ওকে, সো এখন তুমি আমাকে বলো যে আমার মেথড এর, মেথড এটাকে যে আমি রান দিলাম, ঠিক আছে, মেথড এর কি লাইন শেষ হয়ে গেছে না, তার হুম এক্সিকিউট করা ডান না? সো মেথডে এক্সিকিউট হ্যাঁ করা যেহেতু শেষ, আমি এখানে একটা লাইন টেনে দিলাম মেথড এর মধ্যে, দিয়ে বোঝালাম যে মেথড এর যে লোকাল ভেরিয়েবলস গুলো ছিল তাদের এক্সিস্টেন্স শুধুমাত্র মেথড এ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্তই থাকে, যখন মেথড এ শেষ হয়ে যায় তাদের এক্সিস্টেন্স শেষ। হুম সো আমার এই যে আমার লাইনটা ছিল যেখানে আমাকে মেথড এ কে রান দিতে বলছিল ঢাকার জন্য, সেটা আমার রান করা ডান। হুম ঠিক আছে, হুম ওকে ফাইন। সো এখন আমি আমার ড্রাইভার কোডের লাস্ট লাইনকে রান দিব। ঠিক হুম আছে, লাস্ট লাইনকে আমি রান দিব। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, ড্রাইভার কোডের মধ্যে যে এই এক্সটা, হুম এই এক্সটার মধ্যে কে আছে? অ্যারে, হ্যাঁ অ্যারে, এক্সটার মধ্যে আছে একটা লোকেশন, রংপুর লোকেশন, সেই লোকেশনের মধ্যে অ্যারে আছে। হ্যাঁ একটু জিনিসগুলো সিনসিয়ারলি বোঝার চেষ্টা করো, হুম বুঝতে পারছো, না হলে পরীক্ষার হলে সলভ করতে পারবে না। কারণ কনসেপ্ট গুলো জানলে যেই প্রবলেম দেখ না কেন তুমি সেটা সলভ করতে পারবা। কারণ তুমি হুম যদি জাস্ট প্রসেস মুখস্থ করে চাও
তাহলে আলটিমেটলি তুমি সলভ করতে পারবা না। হুম সো এক্স এর মধ্যে আমার একটা লোকেশন, আমি যদি এখানে এক্স কে প্রিন্টও দিতাম আমাকে সে একটা মেমরি লোকেশন দেখাইতো, কারণ এক্স এর মধ্যে আমার বেসিকলি যেটা হয় সে একটা আমাকে লোকেশন দেয়, সেই লোকেশনটার ভিতরে আমার অ্যারেটা আছে। হুম ওকে, ফাইন। সো আমার এখন ড্রাইভার কোডের মধ্যে এক্স এর মধ্যে কে আছে, রংপুর লোকেশন আছে না? হুম সো এখন যদি আমি তোমাকে বলি যে আফটার এক্সিকিউটিং দ্য সেকেন্ড লাস্ট লাইন, এই লাইনটার পরে যে আমার এক্স এর 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, তুমি কি বলবা? একটা লোকেশন মানে রংপুর লোকেশনটা আছে, ওই রংপুর লোকেশনে লোকেশনের 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে? আ- ভাইয়া শুনিনি, আবার বলেন তো। আমি তোমাকে বলতেছি যে এই লাইনটা এক্সিকিউট যেটা আমরা করলাম তারপরে এখন যদি আমি তোমাকে আস্ক করি হুম যে আমার এক্স যে লোকেশন দ্যাট ইজ রংপুর, রংপুরের অ্যারেটা 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, হোয়াট উইল বি দ্য আনসার? 0। কেন 0 একটু আমাকে এক্সপ্লেইন করতে পারবা? ভাইয়া ওই মেথডটা না রান হয়ে গেছে, ওটা তো শেষ। মেথড নিয়ে তো আমি কথা বলতেছি না, আমি তোমাকে কি কোয়েশ্চেন মেথড নিয়ে করছি? না। আমি তোমাকে কোয়েশ্চেন করছি ড্রাইভার কোডের এক্স এর মধ্যে কাকে রাখা আছে? আচ্ছা 48 আছে। 48 আছে, এক্স্যাক্টলি দ্যাট উইল বি দ্য আনসার। তুমি নিজে এত নার্ভাস কেন হচ্ছে আনসার দিতে? নার্ভাসনেসের মানে এখানে ফার্স্টলি কিছু নাই, সেকেন্ডলি কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করো এন্ড আফটার দ্যাট ট্রাই টু আনসার। বুঝতে পারছো? ভাইয়া চিন্তা করতেছিলাম যে ওখানে তো রিটার্ন হয় নাই, এর মানে হচ্ছে ডিস্ট্রয় রিটার্ন হবে না। হওয়ার তো কথা না এখানে, বিষয়টা যেটা হচ্ছে আমার এই যে এক্সটা, এই এক্সটা কি আমার কোনো মেথডের ভিতরে আছে? না। তাহলে এটা কি আমার মেথডের কোনো লোকাল ভেরিয়েবল যে আমার মেথড শেষ এখন সে ডিস্ট্রয় হয়ে গেল? ও না, হ্যাঁ বুঝছি এবার। কিন্তু 24 নাম্বার লাইনে যে ওয়াইটা ছিল সে আমার হুম মেথড বির লোকাল ভেরিয়েবল ছিল। হুম সো এখানে যে অ্যারেটা তৈরি হয়েছিল সেই অ্যারেটার লোকেশনটা সে নিচের মধ্যে নিয়েছিল, কিন্তু যখন হুম আমার মেথডটা শেষ হয়ে গেছে তখন কি হয়েছে, আমার ওয়াই এর ভ্যালু ডিস্ট্রয় হয়ে গেছে, দ্যাটস ওয়াই সেটা ডিস্ট্রয়েড। কিন্তু এখানে এক্স থেকে আমার কোনো মেথডের লোকাল ভেরিয়েবল। না, হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই তোমাকে কোয়েশ্চেনটা করছিলাম, কারণ এই হুম প্রবলেমটার মেইন কনসেপ্ট হচ্ছে এখানেই। হুম সো এখন তুমি যখন লাইক এটুর জন্য মেথডেকে কল দিচ্ছ, দ্যাট ইজ রাজশাহীর জন্য যখন তুমি মেথডেকে কল দিচ্ছ, ঠিক আছে, দ্যাট ইজ কোন মেথডে? এই যে মেথড এ। হুম কোনো কনফিউশন আছে যে এই মেথডে কেন, এইটা কেন না? না, বুঝছি। সো রাজশাহীর জন্য যখন আমি মেথড এ কে কল দিচ্ছি তখন দেখো আমি আবার 1 পাস করতেছি আর রংপুরকে পাস করতেছি। সো এখন আমি যে হুম রংপুর লোকেশনটা পাস করতেছি সেই রংপুর লোকেশনের যদি কোথাও আমার 0 নাম্বার ইন্ডেক্স বলে তাহলে সেই 0 নাম্বার ইন্ডেক্সে কে থাকবে? 48 না? 48। হুম কোনো কনফিউশন? না, বুঝতে পারছি। গট ইট? হ্যাঁ। আবার একটা জিনিস আমি তোমাকে বলি, এখানে যখন তুমি ম্যাথে ডেকে রান করতে যাবা, রান করতে করতে 17 নাম্বার লাইনে তোমাকে আবার হোল্ডে যাইতে হবে এখান থেকে, হুম ঠিক আছে? So, এই হোল্ডে যাওয়ার জন্য হোল্ডে তুমি কোথায় যাচ্ছ, তুমি মেথড বি কে রান দিতে যাচ্ছ, মেথড এ তে হুম হোল্ডে যাচ্ছ, কারণ মেথড বি আগে রান দেওয়া শেষ করবা, তারপরে আবার মেথড এ কে রিজিউম করবা শেষ করার জন্য, হুম ঠিক আছে? সো মেথড বি কে যখন তুমি রান করতে চাচ্ছ তখন 24 নাম্বার লাইনে দেখো এখানে একটা অ্যারে তৈরি হচ্ছে না? হুম এখানে কিন্তু এই বরিশালের মধ্যে আবার পয়েন্ট করে দিলে হবে না, কারণ এখানে কি হচ্ছে, ইনিশিয়ালাইজ করে নতুন করে একটা অ্যারে তৈরি করবে তারা, হুম ঠিক আছে? তো আমাকে যেটা করতে হবে, আমাকে নতুন লোকেশনে একটা নতুন অ্যারে ওখানে তৈরি করতে হবে। ধরে নাও যে হুম সিটিজি লোকেশনে আমি তৈরি করলাম, ঠিক আছে, আর এই লোকেশনটা কোথায় বসবে, যে ওয়াই এর মধ্যে, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? আবার যখন এটা শেষ হয়ে যাবে তখন কি আমার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে না? হ্যাঁ। তখন কি আমার ওয়াই আর সিটিজি কে পয়েন্ট করবে? না। সো এটা কিন্তু আমার লস্ট। কিন্তু হুম যখন আমার মেথড বি রান হওয়া শেষ হয়ে গেল, মেথড এ রান হওয়া শেষ হয়ে গেল, আমি ড্রাইভার কোডের মধ্যে ব্যাক করে আসলাম। সো ড্রাইভার কোডের মধ্যে আমার এই অ্যারেটা এক্সিস্ট করে না? হ্যাঁ। সো এই যে আমার অ্যারেটা যেটা আছে আর কি, এখান থেকে যেটা চেঞ্জ হয়ে আসবে, সো বেসিক্যালি এক্স এর মধ্যে তো আমার লোকেশনটাই থাকবে। সো আমি যদি হুম তখন
তোমার বলি যে এই অ্যারেটা দেখতে কেমন, বা এই অ্যারেটা 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, আমার এখানে চেঞ্জ হওয়ার পরে যে ফরম্যাটটা থাকবে আমি কিন্তু সেটাই দেখতে পারবো। বুঝতে পারছি। আর এখানে ভাইয়া মেথড বিটা তো রাজশাহী লোকেশনের মেথড বি রান হবে, তাই না? এক্স্যাক্টলি, রাজশাহী লোকেশনে মেথড বি রান হবে। কেন রাজশাহী লোকেশনে হচ্ছে, কারণ আমি মেথড এটা কি রাজশাহী লোকেশনে কল দিছিলাম না, হুম। সো মেথড এটা আমি রাজশাহী লোকেশনে কল দিছিলাম, এন্ড আফটার দ্যাট আমি মেথড এর মধ্যেই তো মেথড বি কে কল দিছি, তাই না? হুম। সো রাজশাহীর মেথড এর ভিতরে যে মেথড বিটা কল হয়েছে সেটা তো রাজশাহীরই মেথড বি কল হয়েছে। বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ। অল রাইট। সো এইটা আমি তোমাকে করে দিব না, এটা তুমি নিজে ট্রাই করবা। জাস্ট তোমার এখানে কনসেপ্টটা জানার ছিল হচ্ছে এইটা, যে আমি এখানে যখন রংপুরকে পাস করতেছি তখন কিন্তু আমার আপডেটেড রংপুরটা যাচ্ছে, হ্যাঁ, মানে রংপুর আপডেটেড না, মানে রংপুরের ভিতরে যে অ্যারেটা আছে সে আপডেটেড অ্যারেটা যাচ্ছে। বুঝতে পারছি ভাইয়া। গট ইট? হ্যাঁ, একদম ক্লিয়ার। ওকে, সো কোনো কনফিউশন বা কোনো কিছু? না ভাইয়া। ওকে, সো এটা ছিল আমাদের ল্যাব 4 পর্যন্ত সব ট্রেসিং এর বিষয়গুলো আর কি। আই হোপ তুমি বুঝতে পারছো এন্ড তুমি করতে পারবা। ফার্স্ট